সরকারের একটা উস্কানি চুলকানি, এটা সরকারের চিন্তা চেতনা। যদি এইটা করি হিন্দু মুসলিম রাইট বেঁধে যাবে, এই জন্য বলবে এই জায়গায় যাবেন না। তবে আমার মুসলিম ভাইদের কাছে আমি একটা সতর্ক একটা শেষ কথা বলবো। হাদিস বলেছি, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। জোরে হবে না নারায়ে তাকবীর, জোরে হবে না নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা সাবধান হুঁশিয়ার, ইসলামের শত্রুরা সাবধান হুঁশিয়ার। তারা কানুন আইন মানছি না, মানব না। তারা কানুন আইন মানছি না, মানব না। শেষ করবো একদম শেষের বেলা মুসলিমদের জন্য দুটো কথা। আগে বলেছি হিন্দু ভাইদের বোঝা উচিত, হিন্দু মুসলিমের লড়াই নয়, মুসলিম অন্য ধর্মের লড়াই নয়, আমাদের সকলের লড়াই। যারা ধর্মদ্রোহী তাদের বিরুদ্ধে লড়াই। সে XYZ হতে পারে। মুসলমানদের জন্য তিনটে কথা। বদরের কথা মনে আছে, 313 জন 1000-এর বিরুদ্ধে 1000-এর বিরুদ্ধে লড়েছে। আল্লাহ তৈরি দিয়েছে, মনে আছে কথা। এরা জিহাদের হবে। জোরে হবে না নারায়ে তাকবীর। এই জন্য মুসলমানদের কাছে শেষ কথা, চলে আসুন সেই জিহাদ এসে গেছে। এই জিহাদের ময়দানে মাথায় কাফনের কাপড় বেঁধে লড়তে হবে। তবে শেষ কথা মনে রাখবেন, হিন্দু মুসলিমের লড়াই নয়, এই লড়াই ধর্মদ্রোহীদের বিরুদ্ধে লড়াই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাষাগত ত্রুটি মার্জনীয়, জাতি বর্ণ নির্বিশেষ সকলকে সাধুবাদ জানাই। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন উত্তর 24 পরগনা জেলা জমিয়তের কর্ণধার বললেও চলে, রাজ্য জমিয়ত উলামা হিন্দের মেম্বার হযরত মাওলানা মুফতি বাহাউদ্দিন সাহেব। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তা সত্ত্বেও আমরা নিয়ে এসেছি। আপনারা তার বক্তব্য ধীরস্থিরভাবে শ্রবণ করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, হুঁশিয়ার। ওয়াকফ কালা কানুন আইন মানছি না, মানব না। ওয়াকফ কালা কানুন আইন মানছি না, মানব না। নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মুখে উপবিষ্ট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং স্টেজে উপস্থিত আমার সম্মানিত বড় ভাই এবং জমিয়ত উলামার বিশিষ্ট একনিষ্ঠ কর্মী, যিনি মাঠে ময়দানে সর্ব অবস্থায় লড়াই করেন, সকলকে শ্রেণীগতভাবে আমি আমার আন্তরিক ও
হার্দিক অভিনন্দন জানিয়ে তথ্যভিত্তিক দুই একটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি বিমাশিয়াতিল্লাহি তাআলা। আমরা কিছু কথা জানবো, বুঝবো এবং জানার আর বোঝার চেষ্টা করব। যদি আমরা কোনো বিষয় জানতে বুঝতে পারি তাহলে লড়াই জোর করে করা যাবে, আর যদি আবেগের সাথে শুধু চলি লড়াই করা যাবে না। উপস্থিত সকলকে আমি আর একবার আবেদন করছি, আমি দুটো তিনটে কথা পয়েন্টিং করে আপনাদের সামনে রাখবো। আমার নওজোয়ান যুবক ভাইরা যারা আছেন তাদেরকেও বলছি এই কথাগুলো মাথায় রাখা উচিত। সর্বপ্রথম আমাকে আপনাকে জানতে হবে, ভারতবর্ষে যখন ব্রিটিশরা দখল করলো, আজকের নওজোয়ান যুবক যারা এই ভারতবর্ষের নাগরিক, চতুর্দিকে এই কথা ছড়িয়ে দিতে হবে। আমাদের অমুসলিম ভাই যারা আছেন তাদেরকেও বলতে হবে, যদি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বিশ্বনন্দিত ভারত বিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের রাঙা চোখে চোখ রেখে ইংরেজদের বিরুদ্ধে লড়াই ও জিহাদের ফতোয়া যদি না দিতেন, আজকে আরএসএস বিজেপি তোমরা যারা স্বাধীন ভারতের মসনদে বসে আঙুল ঘোরাচ্ছ, আঙুল ঘোরাতে পারতে না। এটা হলো প্রথম কথা। যদি মুসলিমরা এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ না করত, ভারতবর্ষের ওই আরএসএস বিজেপি যারা ভারতবর্ষের মসনদে বসে আপামর জনগণকে কষ্ট দিচ্ছে, তারা ভারতবর্ষে এমন কালা কানুন আনত না। আমি উপস্থিত যুবকদেরকে বলবো, ইতিহাস জানতে হবে। আমাদের অমুসলিম ভাই যারা আছে তাদেরকেও ইতিহাস বলতে হবে। ভারতবর্ষের মুসলিমরা ভারতবর্ষের শত্রু নয়, ভারতবর্ষের মুসলিমরা ভারতবর্ষের ভূমিপুত্র। কারণ এই ভারতবর্ষে এরা জন্ম নিয়েছে আর ভারতবর্ষে এরা থাকবে। ভারতবর্ষকে এরা ভালোবাসে, এরা ভারতবর্ষের কোনো বিরুদ্ধ এবং ভারতবর্ষের শত্রু নয়, যেটা আজকের বিজেপি এবং আরএসএস আমাদের বানাতে চাইছে। দুই নাম্বার কথা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে, আজ ভারত জুড়ে কেন এত তীব্র আন্দোলন দিকে দিকে চলছে। আজ ভারতবর্ষের সমস্ত আপামর জনগণ যারা আছেন সকলের অস্তিত্ব সংকটে। এক শ্রেণীর মানুষ তারা হিন্দু মুসলিম করে লড়াই লড়িয়ে দিয়ে নিজেদের মসনদকে দখল করতে চায় এবং দীর্ঘস্থায়ী রাখতে চায়। তাই সময়ে সময়ে একটা একটা ইস্যু তারা তৈরি করে, যে ইস্যুগুলো দিয়ে আমার আপনার মতন সাধারণ হিন্দু মুসলমান যারা আমরা নাগরিক, আমাদেরকে ওই ফাঁদের মধ্যে ফেলে তারা নিজেদের লাভ এবং নিজেদের গদি এবং মসনদ টিকিয়ে রাখার চেষ্টা করে। বন্ধু, আমাদের জানা উচিত যে ওয়াকফ, এই ওয়াকফ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। কারণ আমাদের বাপ দাদা যে মাটির নিচেই শুয়ে আছেন, আমাদের বাপ দাদা যারা মাটির নিচে শুয়ে তারা সেখানে অবস্থান করছেন, আমাদের পূর্বপুরুষ যারা আল্লাহর ওয়াস্তে ওই জমিগুলো দিয়ে গেছেন, আজ সেইগুলোর উপরে হস্তক্ষেপ
বলছি এই বিল, এই কথা আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ইনশাআল্লাহ এর বিরুদ্ধে তীব্র লড়াই করে যাব। সুতরাং আজকে খোলাপতায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা বলছি, আপনি যদি মনে করেন এই আজকের একদিনের লড়াই আমাদের ওয়াকফ বিল ওয়াকফ অ্যাক্ট এটা আবার অফিস আসবে, একদিনের লড়াই নয়, দীর্ঘ লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। তবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনের সঙ্গে সাথ রেখে মাথা গরম করে কিন্তু কোনো কাজ হাসিল হবে না। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, মাথা গরম করে কোনো কাজ হবে না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক ভাবে দীর্ঘ লড়াই লড়ব এবং যতদিন এই বিল না ফিরিয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ আমরা ততদিন এই আন্দোলনের ধারা অব্যাহত রাখব। সম্মানিত উপস্থিতি, মাগরিবের সময় হয়ে এসেছে। আমি পরিশেষে দুটো কথা আপনাদেরকে বলতে চাই, কথাটা ভালো করে মাথায় রাখবেন। আমরা এখানে নামাজ পড়বো, যারা অজু করে এখানেই নামাজ পড়বো, আপনারা মিটিং থেকে ভেঙে যারা বেরিয়ে যাবেন না। জি, আমি বারবার বলছি, তার কারণ এটা কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই, এটা কিন্তু আমাদের ইমানের লড়াই, আমাদের কোরআনের লড়াই, হাদিসের লড়াই। যে আমাদের কলিজায় হাত দেবে তার কলিজা আমরা ছিঁড়ে ফেলবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। খবরদার এখান থেকে কেউ যাবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু তাআলা লড়ছে, লড়বে, ওয়াকফ কারণ আইন মানছি না, মানব না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মাধ্যমে যেদিন সংসদে বিল আনা হলো, ওই বিল আনার পর বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা ওয়াকফ বিল আনছেন কেন? ওই সময় মাইনরিটি মিনিস্টার তিনি বললেন যে এই বিল আনা হয়েছে মুসলমানদের ফায়দার জন্য, মুসলমানদের কল্যাণের জন্য, মুসলিমদের লাভের জন্য। এই খালিদ বিন ওয়ালিদের বংশধর, এই ওমর ফারুক, ওমর আব্দুল খাত্তাবের বংশধরেরা কান খাড়া করে শুনে রাখো, আমরা বিজেপি আরএসএস কে প্রশ্ন করি, তোমরা মুসলিম দরদ দেখাও, তোমাদের বুকের মধ্যে মুসলমানদের জন্য দরদ উতলে উঠছে। তাহলে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে আমরা করব, আমাদের উত্তর দাও। তোমরা বলছো ওয়াকফ বিল পাস করছো মুসলমানদের লাভের জন্য, মুসলমানদের কল্যাণের জন্য। আমরা তোমাদের কাছে প্রশ্ন রাখছি, তোমাদের কাছে দাবি রাখছি, গুজরাট দাঙ্গায় বিলকিস বানুকে যে 11 জন গণধর্ষণ করেছিল, ওই 11 জনের গলায় ফুলের মালা না দিয়ে যদি ফাঁসির দড়ি তোমরা ঝুলিয়ে দিতে, আমরা বলতাম তোমাদের মনের মধ্যে মুসলিম দরদ। তোমরা বিলকিস বানুকে আগে ন্যায় বিচার দাও, বিলকিস বানুর অধিকার পাইয়ে দাও, তারপরে তোমরা অন্যদিকে হাত বাড়িও, তোমরা মুসলিমদের দরদ দেখাও। এই বিজেপির এমএলএ, এমপি এবং বিজেপির নেতৃত্ব যারা আছে তাদের কাছে দ্বিতীয় প্রশ্ন, তোমরা যদি বলো ওয়াকফ বিল মুসলমানদের কল্যাণের জন্য, তোমাদের মুসলিমদের জন্য যদি এতই দরদ, 240টা এমপির মধ্যে একজন মুসলমান মুসলিম এমপি নেই, মুসলমানদের কল্যাণে কারা কাজ করবে? তোমরা বলছো মুসলিমদের কল্যাণে ওয়াকফ বিল পাস হবে। আমাদের 3 নম্বর প্রশ্ন, ওয়াকফ বিল পাস করার আগে মব লিঞ্চিং এ যে সমস্ত
পাশ করতে এসো। গোরক্ষার নামে যে সমস্ত নিরীহ মুসলিমরা প্রাণ হারিয়েছে, আগে সেই সমস্ত নিরীহ মুসলিমদের জন্য ন্যায় বিচার দাও, তাদের জন্য একবার আহত করো, তারপরেই আমরা বুঝবো তোমরা ওয়াকফ বিল মুসলিমদের কল্যাণে পাশ করছো। আসলে তোমাদের মুসলিম দরদ নেই, তোমাদের কাজই হলো মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো। কিন্তু মনে রেখো, এ ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এখানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে, শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষে তারা বসবাস করে আসছে। ইনশাআল্লাহ আমরা আগামীতেও কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে তোমার মতন এই স্বৈরা শক্তির বিরুদ্ধে আরো তীব্র আন্দোলনে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তবে জমিয়াতুল উলামা হিন্দ গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মাথায় রেখে প্রশাসন ভাইদেরকে সঙ্গে নিয়ে তবেই আন্দোলন। মনে রাখবেন, মাথা গরম করার নাম আন্দোলন নয়। আজ আর একটা কথা মাথায় রাখেন, কৃষক আন্দোলন হয়েছে প্রায় 1 বছর ধরে। 700 জন কৃষকের প্রাণ যাওয়ার পর, কত 700 জন কৃষকের প্রাণ যাওয়ার পর তবেই দাঙ্গাবাজ মোদি আবার ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। আজকের আমার বক্তব্যের শেষ কথা, বিজেপি আরএসএস মাথায় রাখো, কৃষক আন্দোলন অফিস নেওয়ার জন্য 700 জন প্রাণ দিয়েছে। আর আমরা তীব্র ভাষায় ঘোষণা করছি, আমাদের বাপ দাদার দিয়ে যাওয়া ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য 700 নয়, 7,000 নয়, 7 লক্ষ নয়, প্রয়োজন পড়লে 200 কোটি মুসলমান প্রাণের বিনিময়ে মুসলমানরা আন্দোলন করতে জানে। 190 বছরের আন্দোলনের ফলে ব্রিটিশরা দেশ ছেড়েছে। টিপু সুলতান তিনি লড়াই করেছেন, লড়াই করার ফলে তিনি লড়াই করেছেন ইংরেজদের বিরুদ্ধে। এমনি করে আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা তাদের আন্দোলন, তাদের লড়াইয়ের ইতিহাস জানতে পারি। তাই মনে রাখবেন, আমরা ঠান্ডা মাথায় শান্তভাবে আমরা আবেদন করছি, আরো তীব্র আন্দোলন হবে। যতদিন না ওই বিল ফিরিয়ে নেওয়া হয়, ততদিন পর্যন্ত আমরা ধীরে ধীরে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় শান্তিপূর্ণ আন্দোলন করব। আপনি যদি শান্তিপূর্ণ আন্দোলন না করেন, মাথা গরম করেন, কাজ হবে না। আপনাকে শান্তিপূর্ণ আন্দোলন করে যেতে হবে। হিন্দু মুসলিম শিখ ইসাই সকলকে সঙ্গে নিয়ে আমাদের লড়াই করতে হবে। আবেগ উদ্দীপনার সাথে কোনো কাজ করলে চলবে না। মনে রাখবেন, ইনশাআল্লাহ জয় আসবে। রাত যত গভীর হয়, সূর্য উদয়ের তত সময় নিকটবর্তী আসে। ইনশাআল্লাহ রাত হয়তো গভীর হচ্ছে, আমরা ইয়াকিন রাখি, বিশ্বাস রাখি, একদিন সূর্য উদয় হবে, একদিন সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে আবার বলছি, জমিয়াতুল উলামা হিন্দ এটা ভারতবর্ষের ঐতিহ্যবাহী সংগঠন, ওলামাদের সংগঠন। এই সংগঠনের নেতৃত্বে ইনশাআল্লাহ ধীরে ধীরে অল্প অল্প করে আমরা আন্দোলনের তীব্রতা বাড়াতে চাচ্ছি। মাগরিব বাদেও অনেক আলোচনা হবে। শুধু আমরা হই হই করার জন্য আসিনি, অনেক কথা বোঝার জন্য, অনেক কথা শোনার জন্য আমরা এসেছি।
আমরা মনের মধ্যে একটা প্রতিজ্ঞা তৈরি করব। বিশেষ করে ইয়াং জেনারেশনদেরকে বলবো, এই সময়টা গেম খেলার সময় নয়, এই সময়টা আইপিএল দেখার সময় নয় বন্ধু। তোমার বাপ তোমার কবরস্থান যদি তোমার হাত থেকে বেরিয়ে যায়, আগামীকাল তোমার কবর, তোমার সন্তানের কবর কোথায় হবে তুমি জানো না। সেই জন্য নিজেদের পৈতৃক সম্পত্তি যেগুলো আছে এবং সেই সাথে সাথে অকাপ সম্পত্তি যেগুলো আছে সেগুলোকে বাঁচানোর জন্য মনের মধ্যে একটা প্রতিজ্ঞা তৈরি করো। আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে দোয়া চাও যে আল্লাহ, আমরা কিভাবে আমাদের এই বাপদাদার রেখে যাওয়া সম্পত্তিগুলোকে রক্ষা করব। আমাদের ইমানি তেজ বাড়িয়ে দাও। ইমানি তেজ বেড়ে যাওয়ার অর্থ আন্দোলনে চিৎকার করা নয়। ইমানি তেজ বেড়ে যাওয়ার অর্থ আমার আপনার মধ্যে ফিকির তৈরি হবে, আমরা কোন পথ অবলম্বন করলে কোথায় গেলে আমরা আমাদের সম্পত্তিগুলোকে রক্ষা করতে পারবো। তাই জনগণ, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা এসেছো, এই সময় কিন্তু আর আইপিএল দেখার সময় নয়, গেম খেলার সময় নয়। তুমি চিন্তা করো, মনে মনে ভাবো তোমার বাপ দাদার সম্পত্তি তুমি কিভাবে রক্ষা করবে। উপস্থিত সকলকে জমিয়াতের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এবং আজকের শান্তিপূর্ণ